আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে পাউরুটি আর সামান্য মুরগির মাংস দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমন একটা সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা চাইলে অতিথি আপ্যায়নে তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আর এই নাস্তাটা তৈরি করার প্রসেসও কিন্তু খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চিকেনের পোরটা তৈরি করে নিব। এজন্য এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 টেবিল চা চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আগের থেকে ছোটো ছোটো করে কেটে রাখা মুরগির বুকের মাংস। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1/4 টেবিল চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চা চামচ ম্যাগি মশলা আর দিচ্ছি 1/4 টেবিল চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চা চামচ মরিচের গুঁড়া। এখন এই সবগুলো মশলা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু মুরগির বুকের মাংস অ্যাড করেছি তাই এই পোরটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি, এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা গাজর কুচি। এখন এগুলোকে চিকেনের সাথে মিশিয়ে গাজরটা সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গাজরটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন এর মধ্যে 1 টেবিল চা চামচ টমেটো সস আর হাফ টেবিল চা চামচ সয়া সস দিয়ে এগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর সর্বশেষ পোরটা চুলা থেকে নামানোর আগে কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলে চিকেনের এই পোরটা পুরোপুরি রেডি। এখন এটাকে চুলার থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটা ব্যাটার তৈরি করে নিব। এই জন্য এখানে একটা বাটির মধ্যে 2 টেবিল চা চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে কিছু পরিমাণ পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তো এই তো আমি একটা আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা বোর্ডের উপরে আমি 5 পিস পাউরুটি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন এই রুটিগুলোকে একটা ছুরির সাহায্যে চারপাশ এভাবে করে কেটে নিব। আর একইভাবে সবগুলো পাউরুটির চারপাশ কেটে নেওয়া হয়ে গেলে এখন এই রুটিগুলোর বাড়তি অংশগুলোকে এখান থেকে উঠিয়ে নিব। আর এগুলো কিন্তু আমি ফেলে দিব না, ব্লেন্ডারে গুঁড়া করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এবার বোর্ডের উপরে 1 পিস পাউরুটি রেখে বাকিগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর এই পাউরুটিটাকে বেলুনি দিয়ে বেলে পাতলা করে নিব। আর একইভাবে সবগুলো রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটির মাঝ বরাবর পরিমাণ মতো চিকেনের পোরটা দিয়ে দিব। তারপর আগের থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এই চারপাশে লাগিয়ে দিব। আর এটা আঠার কাজ করবে, এতে করে নাস্তাটা ভাজার সময় আর খুলে যাবে না। ব্যাটারটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে হাত দিয়ে এভাবে ধরে ভাঁজ দিয়ে দিচ্ছি আর একটু চেপে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পাউরুটি ভাঁজ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে একটা ডিম আমি আগে থেকে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1 পিস নাস্তা শেপ দিয়ে ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিব। তারপর এটাকে এখান থেকে উঠিয়ে পাউরুটির গুঁড়ার মধ্যে কুট করে নিব। আর এই পাউরুটির গুঁড়াগুলো হচ্ছে আমি যে রুটিগুলো কেটে চারপাশ আগে থেকে উঠিয়ে রেখেছিলাম ওইগুলোকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা এত ঝামেলা করতে না চাইলে ব্রেড ক্রাম্বসের মধ্যে কুট করে নিতে পারেন। তো একইভাবে সবগুলো নাস্তা আমার কুট করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে নাস্তা শেপগুলো দিয়ে দিচ্ছি।
তো সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে নাস্তাটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাটা পুড়ে যেতে পারে, এতে করে খেতে খুব বেশি ভালো লাগবে না। তো নাস্তাটি এভাবে এপাশ ওপাশ করে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে কিন্তু ভীষণ মজাদার। আপনারা চাইলেও বিকেলের নাস্তার জন্য ঝটপটভাবে এটা তৈরি করে নিতে পারেন, অথবা অতিথি আপ্যায়ন এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর একটা অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।